আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, কিতাবুল মুমিনের 156 পৃষ্ঠা 70 পৃষ্ঠা পর্যন্ত পড়া হয়েছিল। এখন বাকি অংশ পড়া হচ্ছে। এখন ওই ভাইদেরকে বলুন, হাদিস মানবে নাকি মাযহাব মানবে? যদি বলে 9 জন বিবি একত্রে বিদ্যমান রাখা হালাল, হাদিস মতো ও জায়েজ, তাহলে তো সে কাফির হয়ে গেল। কারণ হারামকে হালাল জানলে বা বিশ্বাস করলে ও হালালকে হারাম বিশ্বাস করলে কাফির হয়ে যায় কোরআনের বিরোধী হওয়ার কারণে। আর শুধু 4 বিবাহ কোরআনুল কারিমের আয়াত দ্বারা প্রমাণিত। ব্রিটিশদের উদ্দেশ্য তাহলে তো সফল হয়ে গেল। মূলত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে অনুসরণ করতে বলেননি, বলেছেন সুন্নতকে অনুসরণ করতে। আর সুন্নাত বলা হয় 3 বিষয়কে। এক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, এটা হচ্ছে সুন্নাত। 2 নম্বর, অনুসরণীয় হাদিস, এটাও সুন্নাত। 3 নম্বর, তরিকা বা নিয়ম বা আদর্শ, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই আমল যার গুরুত্ব ফরজ ওয়াজিব থেকে কম এবং নফল মুস্তাহাব থেকে বেশি, এর গুরুত্ব বেশি আর কি। 2 নম্বর, ওই হাদিস যা আমল যোগ্য। 3, আর তার আদর্শ বা তরিকার হাদিস তরিকার হাদিস বলা হয়। তরিকার হাদিস বলা হয় 3 বিষয়কে। আচ্ছা। 1, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এটা হাদিস। 2, কাজ, এটা হাদিস। 3, সমর্থন, এটা হাদিস। তাহলে আহলে হাদিসরা বলে মাযহাব মানি না, হাদিস মানি। এখন তাকে জিজ্ঞাসা করুন, হাদিসে আছে সাহাবায়ে কেরাম দীর্ঘদিন জেহাদে অবস্থানের কারণে যৌবনের উপযুক্ত ব্যবহার হচ্ছে না, নফস গুনাহ করাতে যেন না পারে, তাই ভেবে সাহাবায়ে কেরাম এই বিষয়টি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানালেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে মোতাবিবাহের অনুমতি দিলেন। মোতাবিবাহ বলা হয় সাময়িক সময়ের জন্য বিবাহ করাকে। পরবর্তীতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষিদ্ধ ঘোষণা করেন, কারণ তিনি মাযহাবের একজন ইমাম ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সংস্পর্শে থেকে জেনেছেন মতবিবাহ চিরতরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এখন আহলে হাদিসকে বলুন, মাযহাব মানবে নাকি হাদিস মানবে? সকল সাহাবাদের মাযহাবের সমষ্টি 4 মাযহাবে রূপ নিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতা নবিয়্যিহিম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মানব সকল, আমি তোমাদের জন্য তোমাদের মধ্যে এমন দুইটি বস্তু রেখে যাচ্ছি, যদি তা দৃঢ়ভাবে আঁকড়ে ধরো তবে কখনো তোমরা বিভ্রান্ত হবে না। তা হচ্ছে আল্লাহর কিতাব কোরআনুল কারীম এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। এখানে এখানে তো হাদিস বলেননি, বলেছেন সুন্নাত। আর সঠিক আহলে হাদিস তাদেরকে বলা হয় যাদের ভিতর পাঁচটি বৈশিষ্ট্য বিদ্যমান ছিল। আর সঠিক আহলে হাদিস তাদেরকে বলা হতো যাদের ভিতর পাঁচটি বৈশিষ্ট্য বিদ্যমান ছিল। এক, যারা হাদিস শিখল। দুই, হাদিস হেফাজত করল মুখস্থ ও লিখে রাখার মাধ্যমে। তিন, হাদিস বিনষ্ট হতে দিল না ও মুখস্থ অব্যাহত রাখার মাধ্যমে ও কিতাব নষ্ট হওয়া থেকে হেফাজত করার মাধ্যমে। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখেছিল তেমনটাই তার ছাত্রদেরকে শিক্ষা দিয়েছে। নিজে মুস্তাহিদ হয়ে কোরআন হাদিস মানবে। যদি মুস্তাহিদ হওয়ার যোগ্যতা না থাকে তাহলে অন্য মুস্তাহিদকে কোরআন হাদিস বুঝার ও আল্লাহ পাককে খুশি করার জন্য সাহায্যকারী হিসেবে গ্রহণ করা, শিক্ষক হিসেবে, যাকে মাযহাব মানা বলা হয়, মানে শিক্ষক মানা বলা হয়। আর বর্তমানে ইংরেজদের তৈরি ভ্রান্ত আহলে হাদিসের মধ্যে ওই 5 গুণের কোনো গুণ নেই। হাদিস তো বাংলা ছাড়া আরবিটা দেখে পড়ার যোগ্যতা 99% লোকের নেই, কারণ ওরা কওমি মাদ্রাসায় পড়ে না, মুখস্থ করে হেফাজত করার যোগ্যতা নেই। আর আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর 5 লক্ষ হাদিস মুখস্থ ছিল, আর ওদের 500 হাদিসও মুখস্থ নেই। মুখস্থটা অব্যাহত রাখার যোগ্যতা নেই, কারণ মুখস্থই তো নেই ওদের, অব্যাহত রাখবে কি? 4, পড়তেই তো পারে না, অন্যের কাছে পৌঁছাবে কি? 5, মাযহাব না মেনে চলার কারণে যদি হারামকে হালাল বিশ্বাস করে, হালাল তো করে তাহলে তো কাফির হয়ে যায়। তাই এ কথা বলা কঠিন অপরাধ যে মাযহাব মানি না, হাদিস মানি না। নাউজুবিল্লাহ। ইংরেজরা তাদের গোমরাহ গ্রুপের নাম দেয় সুন্দর সুন্দর, কারণ এর ধোঁকা যেন মানুষ বুঝতে না পারে। তাই তো নাম দিয়েছে আহলে হাদিস, সালাফি, লামাযহাবি অর্থাৎ মাযহাব অস্বীকারী, কাদিয়ানি, মুসলিম জামাত, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলে বিশ্বাস করে না, রেজবি বা রেজাখানি, ভান্ডারি ভাইদের কৌশল ভান্ডারি ভাইদের কৌশল
এখন জানব। মানুষকে তার প্রতি আসক্ত করার একটি কৌশল হলো এই যে বিপদগ্রস্ত লোকদের কাছে তার অনুসারীরা যে বলে, বাবার নামে ভান্ডার শরীফে মানত করো তাহলে তোমার বিপদ দূর হবে। তখন বলে, এই বিপদ দূর হলে ভান্ডার শরীফে একটি ছাগল দিব বা গরু দিব বা এতটা এত টাকা দিব। তখন ওই ব্যক্তি চারটি বিপদে পড়ে। এক, একটি কুফরি কাজ করে ফেলে, তার ইমানের সর্বনাশ করে ফেলল, কারণ আল্লাহর নাম ব্যতীত অন্য কারো নামে মানত করা কুফরি। যেমন যদি কেউ বলে, এই বিপদ দূর হলে ভান্ডার শরীফে এত টাকা দিব, বা আল্লাহ পাক যদি এই বিপদ দূর করে দে দূর করে দেয় তাহলে ভান্ডার শরীফে এটা দিব ওটা দিব, এটাই কুফরি। তবে যদি বলে যদি বলে কেউ যে, হে আল্লাহ, যদি এই বিপদ দূর করে দিন তাহলে তোমার রাস্তায় এত টাকা ব্যয় করিব, তাহলে এটা জায়েজ। চার কারণে নির্দিষ্ট কারো নাম উল্লেখ করেননি যে অমুক জায়গায় দিবেন। দুই, যারা জাকাত খাওয়ার উপযুক্ত নয় তাদের দিতে নিয়ত করেননি। তিন, কোনো গুনাহের কাজে টাকা ব্যয় হবে না। আর ভান্ডার শরীফ তো বেপরদা গান বাদ্য বাজনা ও মাজার পূজা পীর পূজা সহ নামাজ রোজা হজ জাকাত পর্দা পর্দাপোশিদা মারেফতি লোকের জন্য প্রয়োজন নেই। এই কুফরি কথার কুফরি কথার হেডকোয়ার্টার হলো ভান্ডার শরীফ। চার, আল্লাহ যদি তাকদীরে নির্ধারণ করে থাকেন যে ওকে এই বিপদ দিব পরীক্ষার জন্য, তারপরে বিপদ থেকে উদ্ধার করব, তাকদীরের ফায়সালা অনুসারে তাকে বিপদ মুক্ত করেন, অথচ মনে করে বাবাই বিপদ মুক্ত করেছে, নাউজুবিল্লাহ, তাই সে তার ভক্ত হয়ে তার ইসলাম বিরোধী কার্যক্রমে যোগ দিয়ে ঈমান হারা হয়ে কাফির হয়ে যায়। আল্লাহ হাফেজ। জাদুটোনা দিয়ে বিপদে ফেলা বা এক বিপদ সরিয়ে আরেক বিপদ দেয়া অসম্ভব নয়। যেখানে ফেরাউনের কথায় নীল নদের পানি বাটা জোয়ার হতো ও 400 বছর একটু সর্দিও হয়নি, তাই বলে কি সে বলি? 6, জাদুটোনার শিকার হয়ে যায়। ভণ্ডদের দরবার শরীফে ঘটে যাওয়া একটি প্রসিদ্ধ ঘটনা এই: তবারক পাকানোর পরে বরকত দিতে বাবাজানে পাকঘরে ঢুকে বরকত দেয়, তাই সকলে বেরিয়ে যায়, কিন্তু এক লোক বের হলো না, আর বাবাজানে তাকে দেখল না। কিন্তু সেই লোকটি দেখল যে
বাবাজানের পকেট থেকে একটি বোতল বের করে প্রতি ডেগে কি যেন দিয়ে যাচ্ছে। দোয়া পরে ফুটু কিছুই দিচ্ছে না। কৌতূহল নিয়ে জানতে চাইল, পরে গভীর কৌশলে জানল যে এটা পঞ্চরস। পঞ্চরস মানে ফায়েজ, নিফাস, মণি, মজি, কুফরি জিনিস ইত্যাদি এর সমষ্টিকে এই ইত্যাদি ইত্যাদি সংমিশ্রণে তৈরি, যা খাওয়ালে মানুষের ইমানের কুড়িও থাকে না হারে, বরং বাবার ভক্ত হয়ে যান। দ্বিতীয় ঘটনা এই, এক লোক তার দরবার শরীফ ব্যাপকভাবে জমিয়ে ফেলল। বাবা জানে তার মৃত্যুর আগে ছেলেকে বলল, বাবা, যদি দরবারের উন্নতি চাও তাহলে ওই টয়লেট ছাড়া কোথাও টয়লেট করবা না, করলেও কোনো কিছুতে করে এনে ওই টয়লেটে ফেলবে। বাবার মৃত্যুর পর ওই ওসিয়ত সকলকে বলে দিল। বাবার মৃত্যুর পর এই ওসিয়ত সকলকে বলে দিল। সকলে কৌতূহল নিয়ে ওই টয়লেটে বাথরুম করা বন্ধ করে দিল। তাই দরবারের আর্থিক লাইনে ভাটা পড়ল। পরে টয়লেট শুকিয়ে যাবার পর টয়লেট চালিয়ে দেখল টয়লেটের নিচে একটি কুরআনুল কারীম খোলা হারে ও কিছু তাবিজ তোমার রাখা আছে, যেটার মাধ্যমে জাদু সম্পাদন করেছে আর একবার এক মুরিদ বলল, বাবা, আপনার দরবারে বিবি আসতে নিষেধ করে। বাবা বলেন, তার জন্য তবারক নিয়ে যাও। তবারক নিয়ে গেল। বিবি, তোমার জন্য বাবা মহব্বত করে তবারক পাঠিয়েছেন। বিবি তো ওদের সলসাতুরির কিছু খবর শুনেছে, তাই বাবার তবারক না খেয়ে কুকুরকে দিল। কুকুর এখন দরবার শরীফে গিয়ে শুধু বাবার গায়ে ওঠে। মুরিদ বলল, বাবা, এটা আমাদের বাড়ির কুকুর। তখন বাবা বুঝতে পারল তার বিবি তবারক কুকুরকে দিয়েছে। বাবা চেয়েছিল মহিলা তার ভক্ত হয়ে যাবে। মহিলা খাওয়ার পরেই তো বাবাজানের শুধু গায়ক বেশা। মিশরে যখন পানি সংকট দেখা দিল, নীল নদে তিল পরিমাণ পানি নেই, হাজার হাজার মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়তেছে, তখন সকল জনগণ ফেরাউনের নিকট অভিযোগ নিয়ে গেল যে হাজার হাজার মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তখন সকল জনগণ ফেরাউনের নিকট অভিযোগ নিয়ে গেল যে আপনি খোদা দাবি করেন, অথচ সকলে পানির অভাবে মারা যাচ্ছে। দয়া করে পানির ব্যবস্থা করেন। তারা তো জানে না যে ফেরাউনের নিজের ঘরেই পানি নেই। পানির অভাবে
নিজে ও নিজের পরিবার চরম বিপদে আছে। মৃত্যুর ভয়ে মৃত্যুর ভয়ে নিয়ত করলো, আমি আর খোদা দাবি করব না। এই মিথ্যা দাবির কারণে আমার ও সকলের এই হালত। বরং মুসা আলাইহিসসালাম এর কাছে যে ইসলাম গ্রহণ করে সকলে দোয়া করলে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ পানি দান করবেন। ফেরাউনের কাছে ফেরাউনের কাছে আসলো ছোটবেলার দোস্ত, বর্তমানের বর্তমানে নিজের মন্ত্রী মিস্টার হামান। বলল, দোস্ত, কি ফিকির করতেছো? ইয়া সাহিবি মাদা তাফাক্কারা। ফেরাউন বলে, ফিকির করতেছি আমি ভালো হয়ে যাব আর মিথ্যা মিথ্যা খোদা দাবি করব না। এখন আমাদের জীবনেই তো বাঁচতেছে না পানির অভাবে। মুসা আলাইহিসসালামের কাছে মুসলমান হয় আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ পাক পানি দিবেন। হামান বলল মনে মনে, মুসলমান হলে আমাকে মন্ত্রী হিসেবে তো রাখবে না, তাই একটি গোপন ষড়যন্ত্র করে বলল, দোস্ত, তুমি খোদা দাবি ছেড়ে দিয়ে মুসলমান হলে ওরা তোমার রাজত্ব ছিনিয়ে তো নিবেই, তোমার জীবনটাও নিয়ে নেবে। বলবে যে তুমি খোদা ছিলে না, দাবি করেছিলে কেন? আর আমি মুসা যেন দুনিয়াতে না আসতে পারি এবং দুনিয়াতে আসলেও যেন না থাকতে পারি, তাই এত মা বোনকে সন্দেহ করে এত শিশুকে হত্যা করেছ কেন? মূলত ফেরাউন মুসলমান হলে মুসা আলাইহিসসালাম খুশিতে বাগ হয়ে যেতেন, অথচ খারাপ বন্ধু মিথ্যা বুঝালো এবং বলল, বন্ধু, একটি কাজ করো, নীল নদের ওপারের জঙ্গলে গিয়ে বলো, আল্লাহ, আমি আখিরাত চাই না, দুনিয়া দাও, যা দেওয়ার দুনিয়াতেই দিয়ে দাও, যা খুশি দেওয়ার আমাকে দুনিয়াতেই দিয়ে দাও। যেই পরামর্শ সেই কাজ। দীর্ঘদিন ফেরাউন কান্নার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরীল আলাইহিস সালামকে পাঠালেন। ফেরাউন বলল, আমি চাই আমার মিথ্যায় ফেরাউন বলল, আমি চাই আমার কথায় যেন নীল নদ পানিতে ভরপুর হয়ে যায় ও আমার কথায় জোয়ার ভাটা হয়। যা যা দেয়ার আল্লাহ যেন আমাকে দুনিয়াতেই দিয়ে দেন, আখিরাতে কোনো কিছুর প্রয়োজন নেই। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আখিরাত জিবরাইল আলাইহিস সালাম বললেন, আখিরাত চাই না, দুনিয়া চাই, এই কথাটা লিখে দাও। লিখে দিল। এরপরে দেখলো নীল নদে পানি দিয়ে এরপর দেখলো নীল নদে পানি দিয়ে আল্লাহ ভরে দিয়েছেন। ও এখন ফেরাউনের কথায় জোয়ার ভাটা হচ্ছে। এখন ফেরাউন খুব খুশি। তখন জিবরীল আলাইহিস সালাম মানব সুরাতে এসে বললেন, আপনি তো বাদশা, তাই সকলের বিচার করেন। এখন আমার একটি বিচার করে দিন। সে
বিচার করে দিন যে গোলাম বিচার করে দিন যে গোলাম যদি মালিককে না মেনে গোলাম যদি মালিককে না মেনে নিজেই মালিক দাবি করে তাহলে তার কি শাস্তি হওয়া উচিত? ফিরআউন বলল মনে মনে ফেরাউন বলল ফেরাউন বলল মনে মনে আমি জনগণকে নীল নদীর পানি এনে দিয়েছি, তাই এখনো মানবে না আমাকে? তা হয় না। যে যে মালিককে না মেনে মালিক দাবি করে তাকে নীল নদে চুবিয়ে চুবিয়ে মারা উচিত। নিজের উপরে কেয়াস করে বলেছে আর কি। জিবরাইল আলাইহিস সালাম বলল এটা লিখে দাও, লিখে দিল। এরপরে ফেরাউন মিশরে যে দেখল মুসলমানরা কেউ ফেরাউনকে মানতেছে না। ফেরাউন পরে যখন মুসা আলাইহিসসালাম সহ মুসলমানদের মারার জন্য নীল নদ পর্যন্ত গেল, আল্লাহ পাক মুসা আলাইহিসসালামকে রক্ষার জন্য যে 12টি রাস্তা বানিয়ে দিয়েছেন নদীর ভিতর, এই রাস্তায় ফেরাউনের দল মাঝ নদীতে পৌঁছার পর আল্লাহ ফেরাউনকে চুবিয়ে চুবিয়ে মারা শুরু করলেন। তখন ফেরাউন আসল জিনিস বুঝতে পারল যে আমি নিজেই তো আল্লাহ পাকের গোলাম, অথচ আমি তাকে না মেনে খোদা দাবি করেছি, তাই চুবিয়ে মারা হচ্ছে। সাথে সাথে কালিমা পরে মুসলমান হওয়ার পূর্বেই তখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুমে মুখের উপর মাটি চাপিয়ে দিল। মুসলিম ধর্মে ভর্তি হতে পারল না, কারণ পরীক্ষা নেয়ার সময় শেষ হয়ে গেছে। সম্মানের লোভের কারণে চির জাহান্নামী হইল। খারাপ বন্ধুর কারণে ফেরাউন চির জাহান্নামী হয়ে গেল। তাই তো বলা হয় সোহবতে সলে তোরা সলিকুনাত, সোহবতে তলে তোরা তলিকুনাত। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আহারে, আপনার মনকে জিজ্ঞাসা করুন, ফেরাউনকে যখন মুখের মধ্যে মাড়ি ঢুকিয়ে দিল, তখন ওই কাগজটা দেখিয়েছেন যে দেখো, তুমি তো বলেছ যে গোলাম মালিককে না মেনে নিজেই মালিক দাবি করে তাকে নীল নদী চুবি চুবি মারা হওয়া দরকার, আর তোমার বিচার মতো তোমাকেই চুবি চুবি মারা হচ্ছে। আপনার মনকে জিজ্ঞাসা করুন, মন বলবে পৃথিবীর সবচেয়ে বড় মুফতি, বড় মুফাসসির, বড় কারি হলো সাহাবাগণ। আপনার মনকে জিজ্ঞাসা করুন, মন বলবে পৃথিবীর সবচেয়ে বড় মুফতি, বড় মুফাসসির, বড় কারি হলো সাহাবাগণ। কিন্তু কাউকে মুফতি, মুহাদ্দিস, মুফাসসির বলে ডাকা হয় না। কারণ হলো তার চেয়ে তাদের বড় লকব হলো তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুহবত প্রাপ্ত হয়েছে, তাই বলা হয় সাহাবী।
আদনা সাহাবীর পায়ের ধুলার দাম সারা দুনিয়ার গাউস কুতুব ওলি আউলিয়াদের চেয়ে বেশি দামি। কারণ সাহাবাগণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শ বা সোহবত পেয়েছে। সোহবতের বড় দাম, তাই ফিরআউন হামানের সোহবতে চির জাহান্নামী। আর সোহবতের বড় দাম, তাই ফিরআউন হামানের সোহবতে চির জাহান্নামী। আর সাহাবায়ে কেরামগণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবতে চির জান্নাতের জান্নাতের চিরদিনের বাদশাহ ও বাসিন্দা। রাসূল আসুন আমরাও কওমি মাদ্রাসার আল্লাহ পাকের ওলিদের সাথে সুসম্পর্ক রাখব। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যে দুনিয়াতে অন্তর্চক্ষু দিয়ে দেখা যাবে, এই ব্যাপারে লামাজাবি আহলে হাদিসরা বলতে পারে যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আল্লাহ পাক রব্বুল আলামিনকে কেমনে দেখেছে? জবাবে বলবেন, জান্নাতে বসে আল্লাহ পাক রব্বুল আলামিনকে যেমন দেখবেন ঠিক তেমনি দেখেছেন। তিনি কেমন তা কেউ বলতে পারবে না, কারণ তিনি কারো মতো নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে পূর্বেই তো বলেছেন, লাইসা কামিসলিহি শাইউন, অর্থাৎ তাহার মতো কিছুই নাই। আল্লাহ শেষ কথা আবার বলি, আপনি আমি আল্লাহ পাককে দুনিয়াতে অন্তর্চক্ষু দিয়ে দেখতে পাব, কথা বলতে পারবো, চিরদিন জান্নাতের বাদশাহ হতে পারবো। চর্মচক্ষু দিয়ে দেখতে পারবো না, কারণ পরীক্ষার হলে দেখে লেখা নিষেধ, যার কারণে তাইলে আর পরীক্ষা থাকে না আল্লাহ পাক দেখা দিলে। অন্তর্চক্ষু দিয়ে দেখা যাবে, কারণ অন্তর্চক্ষু দিয়ে দেখার যে স্তরটায় পৌঁছতে হয়, ওই স্তরটায় পৌঁছতে পারলে তো পরীক্ষায় পাস। পরীক্ষা শেষে তো চক্ষু দিয়ে দেখা যায়। আচ্ছা, শেষ কথা আবার বলি, আপনি আমি আল্লাহ পাককে দুনিয়াতে অন্তর্চক্ষু দিয়ে দেখতে পাবো, কথা বলতে পারবো, চিরদিন জান্নাতের বাদশাহ হতে পারবো একটি মাত্র কাজ করলেই, আর সেটি হলো নিজের জীবন থেকে শুধু আল্লাহ পাক রব্বুল আলামিনের যত সৃষ্টি আছে সেই সৃষ্টি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে একটু বেশি ভালোবাসতে হবে। কোনো ব্যক্তি আল্লাহ পাককে, অর্থাৎ সোজা কথা, আল্লাহ পাকের সমস্ত সৃষ্টি থেকে আল্লাহকে মাত্র 1% বেশি ভালোবাসেন, তাইলে হবে। আপনার জীবন, আপনার দুনিয়া, আপনার নারী বাড়ি গাড়ি যত কিছু আছে আল্লাহর সৃষ্টি, সকল কিছু থেকে 1% মাত্র বেশি আল্লাহ পাককে ভালোবাসেন, তাইলে হবে। আচ্ছা, কোনো ব্যক্তি আল্লাহ পাককে ভালোবাসে কিনা তা জানা যাবে তার ভিতর দুইটি বৈশিষ্ট্য দেখতে পেলে। একটি হলো আল্লাহ পাককে নিজে মরে গেলেও বেজার করবে না। 2, নফল ইবাদত আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর মতো
বাড়িয়ে দিবে। আর আল্লাহ পাক বেজার হয় গুনাহের দ্বারা। গুনাহ দুই প্রকার: এক, জাহিরি গুনাহ; দুই, আভ্যন্তরীণ গুনাহ। জাহিরি গুনাহ হলো নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দাপর্শিতা না করা, হালাল কাজ না করে হারাম কাজ করা, এ হলো জাহিরি গুনাহ। আরও যে গুনাহ, সুদ ঘুষ যা আছে আর কি। আর আভ্যন্তরীণ গুনাহ 20টি, যথা: 1, অহংকার; 2, হিংসা; 3, লোভ; 4, তাকাব্বুর, হাসাতের ইস্তুল্লাহ, আমল বকল, কসব, গুরুত, কিসব, রিয়া, বুকজল। এই 10টা জিনিস অন্তরে থাকাটা কঠিন গুনাহ। আর 10টা জিনিস না থাকাটা কঠিন গুনাহ। তবা, তাকাজুল, সবর, শুকরের ক্লাস, তাকুল, হব্বুল্লাহ, রেজাল, খোদা, ফিকর, আখিরাত, এটা না থাকাটাও গুনাহ। রিয়া, শয়তান 80,000 বছর। রিয়া কাকে বলে বলা হইতেছে? শয়তান 80,000 বছর নামাজ পড়েছে, কিন্তু একটি সেজদাও আল্লাহ পাককে করেনি। সেজদা করেছে ফেরেশতাদের দেখিয়ে, সুনাম কুড়িয়ে, তাদের শিক্ষক হওয়ার জন্য। ভিতরে রিয়া ছিল। আল্লাহ পাকের সব কিছুই ভোগ করেছে ফাও। 80,000 বছরে আল্লাহ পাককে খুশি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এর একটি হুকুমও পালন করেনি। দুনিয়ার এক সাধারণ বাদশার সাথে দেখা করতে হলে যদি উপযুক্ত পদ্ধতি অবলম্বন করতে হয়, কয়েক বছরের বাদশা হওয়ার জন্য যদি মেহনতের পর মেহনত করতে হয় এবং উপযুক্ত পদ্ধতি অবলম্বন করতে হয়, তাহলে যিনি সকল বাদশাহের বাদশাহ, তার সাথে সাক্ষাৎ ও সুসম্পর্কের জন্য কি কোনো উপযুক্ত পদ্ধতি অবলম্বন করতে হবে না? হবে। সে বিদায়ের ঘর দুনিয়াতে বাচ্চা হওয়ার জন্য যদি চেষ্টা, ফিকির, মেহনতের পর মেহনত করতে হয়, তাহলে জান্নাতের চিরস্থায়ী বাচ্চা হওয়ার জন্য কি কোনো চেষ্টা, ফিকির, মেহনত লাগবে না? লাগবে। সেই চেষ্টা, ফিকির, মেহনত কি? শুকরা তার প্রিয়জন শুকরিকে পেতে কতই না চেষ্টা, ফিকির, মেহনতের প্রয়োজন হয়। আর আপনার প্রিয়জন আল্লাহ পাক রব্বুল আলামিনকে পেতে হলে কি চেষ্টা, ফিকির, মেহনতের কি প্রয়োজন নেই? কিসে জিনিসটা? সেই জিনিসটা কি? সেই জিনিসটা যা বা বিষয়টা যার মাধ্যমে আমার প্রাণের চেয়ে অধিক প্রিয় আল্লাহ পাক রব্বুল আলামিনকে জান্নাতে দেখা যাবে, দুনিয়াতে অন্তর্চক্ষু দিয়ে দেখা যাবে, তাহার সাথে কথা বলা যাবে দুনিয়াতে বসেই, আর দুনিয়াতে বসেই জান্নাতকে দেখা যাবে ও জান্নাতের সুসংবাদ পেয়ে ঈমান সহ দুনিয়া থেকে হিজরত করে বা চলে যে চিরদিন আমার প্রাণের চেয়ে অধিক প্রিয় আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে চির সুখের জায়গা জান্নাতে থাকা যাবে।
শুধু কি তাই, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীকে জান্নাতের বাদশা বানিয়ে দিবেন। এত নিয়ামত পাওয়ার জন্য শুধুমাত্র একটি কাজ করতে হবে, তা হলো এই: আমার প্রাণাধিক প্রিয় আল্লাহ পাক রব্বুল আলামিনকে জীবন থেকে বেশি ও সব কিছু থেকে হাজার কোটি গুণ বেশি, হাজার কোটি গুণের চেয়েও বেশি বেশি ভালোবাসতে হবে। বাস, আল্লাহ। আর যে ভালো আর যে তাকে ভালোবাসে, সে আশিক মাশুককে জীবন গেলেও বেজার করে না। একজন লোক আল্লাহকে জীবন থেকে বেশি ভালোবাসেন কিনা তা বোঝা যাবে তার ভিতর দুইটি বৈশিষ্ট্য দেখতে পেলে। এক, জীবন গেলেও সে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেজার করে না, অর্থাৎ গুনাহ করে না। দুই, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতো নফল ইবাদত বেশি থেকে বেশি বাড়িয়ে দিবে। আবু হানিফা রহমতুল্লাহ আলাই তো 40 বছর পর্যন্ত রাত্রে ঘুমাননি। আল্লাহ পাক রব্বুল আলামিন বেজার হন গুনাহের দ্বারা বা গুনাহের কারণে। আর গুনাহ দুই প্রকার: জাহিরি গুনাহ, দুই আভ্যন্তরীণ গুনাহ। বাহ্যিক গুনাহ হলো নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দাপর্শিতা না করা, সুদ ঘুষ খাওয়া, নেশা করা, ফরজিয়াত পরিমাণ ইলম না শিখা, কোরআন তিলাওয়াত শুদ্ধ না করা, হালাল কাজ না করে হারাম কাজ করা, অর্থাৎ প্রিয়জনার পাঠানো চিঠি না পড়া, অর্থাৎ কোরআন না পড়া ও অবহেলা করে এর থেকে অন্য শিক্ষার প্রতি গুরুত্ব ও সময় বেশি দেওয়া। আর আভ্যন্তরীণ গুনাহ 20টি। এর মধ্যে 10টি বদ খাসলাত, যা হক্কানি আল্লাহর ওলি অর্থাৎ হক্কানি পীরের দ্বারা চিকিৎসা না করিয়ে অন্তরে বদ্ধমূল রাখা কঠিন গুনাহ। আর 10টি ভালো গুণ আল্লাহর আশিক থেকে হাসিল না করাটাও গুনাহ। 10টি বদখাসলাত হলো: তাকাব্বুর অহংকার, 2 হাসাদ হিংসা, 3 হেরেস লোভ, 4 তুল্লামল অর্থ দীর্ঘ আশা, দীর্ঘ আশা, দীর্ঘ আশা ধরুন আমার 5/5/2024 তারিখে ফাঁসি হবে, জেনেও যদি 5/5/2030 তারিখে ফাঁসি হবে, জেনেও যদি দুনিয়া সাজানোর পিছনে ও শখ হাসিলের চেষ্টায় বিভোর থাকি, আমি যেমন বোকা ঠিক তদ্রূপ প্রত্যেকেই জানি আমি 150 বছরের বেশি দুনিয়াতে থাকতেই পারবো না। অথচ তারপরেও আমার আশা আকাঙ্ক্ষার শেষ নেই। অথচ আমি জানি দুনিয়াটাই কিছুদিন পর থাকবে না, কিয়ামত হবে। অথচ আমার মতো বোকার টেলিভিশন আর ফিল্ম বানাতে জীবন শেষ করে। অথচ আমার মতো বোকায় টেলিভিশন আর ফিল্ম বানাতে জীবন শেষ করে। তাই তো ফালতু সময় যেন নষ্ট না হয়, তাই ফালতু জিনিস আবিষ্কার নিয়ে
তাই তো ফালতু সময় যেন নষ্ট না হয়। হ্যাঁ, তাই ফালতু জিনিস আবিষ্কার নিয়ে কোরআনুল কারিমে আলোচনা করা হয়নি। আচ্ছা, তাই তো ফালতু সময় যেন নষ্ট সময় যেন ফালতু জিনিসে সময়টা যেন নষ্ট না হয়, তাই ফালতু জিনিস আবিষ্কার নিয়ে কোরআনুল কারিমে আলোচনা করা হয়নি। আলোচনা হয়েছে কিভাবে আপনি আমি চির সুখের জান্নাতের চির বাসিন্দা হতে পারি। পাঁচ হয়েছে বখল, কৃপণতা। 6 গজব, অন্যায় কোষা। 7 কিবত। 8 কিসব, মিথ্যা বলা। 9 রিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার উদ্দেশ্য ব্যতীত অন্য উদ্দেশ্যে ইবাদত করা। যেই বদ খাসলাতটি আজাজিলের ভিতর ছিল, ওই বেকুফ 80,000 বছর পর্যন্ত নামাজ পড়েছে, কিন্তু একটি সেজদাও আল্লাহ পাককে খুশি করার জন্য করেনি। 80,000 বছর মেহনত করেছে ফেরেশতাদের কাছে প্রিয়ভাজন হয়ে তাদের শিক্ষক হওয়ার জন্য। পরে মুআল্লিমুল মালাইকা হয়েও গেছিল, অর্থাৎ ফেরেশতাদের শিক্ষক হয়ে গেছিল ও নেতা হওয়ার জন্য। পরে মুআল্লিমুল মালাইকা হয়েছে ও অহংকার এমন বেড়েছে, মনে মনে ভাবতেছে ফেরেশতারা তো আমাকেই মানে, এখন আল্লাহকে সরিয়ে নিজেই তো আল্লাহ হওয়া সম্ভব। নাউজুবিল্লাহি মিন যালিকা। অহংকারের কারণে আদম আলাইহিসসালামকে সম্মান করেনি, তাই আল্লাহ তাকে শয়তান বানিয়ে দিয়েছেন। সুতরাং আমাদের বিয়ে করা চলবে না। 10 বগজ, শত্রুতা করা আর ভালো গুণগুলি অর্জন না করাটা গুনাহ। তাহা হলো এই: তওবা, তাকওয়া, জুহুদ, সবর, শুকর, ইখলাস, তাওয়াক্কুল, হুব্বুল্লাহ, রিজা বিল কজা, ফিকরি আখিরাত। এই 10টি গুণ হাসিল না করাটা কঠিন গুনাহ। আলহামদুলিল্লাহ, কিতাবুল মুমিনের 77 পৃষ্ঠা পর্যন্ত পড়া হয়েছে। বাকি অংশ ইনশাল্লাহ পরে পড়া হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।